সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক ও আয়োজনের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মারুফা রহমান। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড পৌঁছানোর পরপরই দাভোসের কংগ্রেসে যোগ দেন এবং তারপর তিনি একটি বৈঠক করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলসের সঙ্গে। সেখানে দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় উঠে এসেছে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশে গণতন্ত্রকে সমুন্নত রাখার বিষয়ে সমর্থন জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর এবং একই সঙ্গে গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরের কাছে। এবং একই সাথে নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এই দ্বিপাক্ষিক বৈঠকে আরও কথা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে জার্মানির চ্যান্সেলরের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই সাথে আলাপ করেছেন রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়াও বাংলাদেশের বিনিয়োগের বিষয়ে। জার্মানি থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বিনিয়োগের বিষয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য। এছাড়াও বাংলাদেশের যে জলবায়ু আক্রান্ত একটি দেশ, সেখান থেকে সেই ক্ষতি আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় বা জলবায়ু আক্রান্ত দেশ হিসেবে বাংলাদেশকে তারা যেন মাথায় রাখে এবং বাংলাদেশের এই জলবায়ুর ক্ষতির প্রভাবটা কতখানি কমানো যায় সেই বিষয়ে ডক্টর ইউনূস এখানে কথা বলেছেন। এবং কর্মসংস্থানের বিষয়ে কথা হয়েছে, প্রবাসীদেরকে প্রশিক্ষণ এবং প্রবাসীদেরকে কর্মসংস্থানের বিষয় ছাড়াও ভিসা ইস্যুতে কথা হয়েছে। এই বিষয়গুলো ধরে এই দ্বিপাক্ষিক বৈঠকে আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার সেশনের জন্য আসলে সকলেই অপেক্ষা করছে 23 তারিখ যে সেশন হবে, তবে সেই সেশনের আগেই অনেকগুলো বৈঠক আসলে তার রয়েছে, 1-to-1 ক্লোজ ডোর যেগুলো, এবং অনেক জায়গায় তার আমন্ত্রণ রয়েছে। মোটামুটি এই ছিল এখনকার মতো সবশেষ তথ্য আমার কাছে।